নমস্কার বন্ধুরা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর চারপাশের স্বার্থপর দুনিয়ার নানা অবান্তর চিন্তা, অতীতের অপমানের গ্লানি আর ভবিষ্যতের কাল্পনিক ভয় কি আপনার অবচেতন মনকে অশান্ত করে তোলে? কলিযুগের এই ঘোর মানসিক অস্থিরতার যুগে দাঁড়িয়ে নিজের সারাদিনের কর্মক্ষমতা, মানসিক শান্তি এবং জীবনী শক্তিকে এক অলৌকিক সুরক্ষাকবচে রূপান্তর করার পরম মহৌষধ হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ ভগবত গীতাসার, যা প্রতিদিন সকালে মাত্র কয়েক মিনিট শ্রবণ করলে আপনার জীবনের সমস্ত নেতিবাচকতা এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। নিজের ভেতরের সুপ্ত ধৈর্য আর আত্মিক ক্ষমতাকে জাগ্রত করতে আজ উজান গীতা এই পরম পবিত্র আলোচনাটি অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট ১, গীতাসারের প্রথম শিক্ষা, আত্মার অমরত্ব ও শরীরের নশ্বরতা চেনার উপায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার সারকথায় অর্জুনকে নিমিত্ত করে সমগ্র মানবজাতিকে যে প্রথম পরম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন, তা হল মানুষের আসল সত্তা বা আত্মাকে চেনা। আমরা যখনই জীবনে কোনো বড় ক্ষতি, প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া ধোঁকা বা তীব্র সংকটের সম্মুখীন হই, তখনই আমাদের মন যন্ত্রণায় ফেটে পড়ে, কারণ আমরা নিজেদের এই ক্ষণস্থায়ী শরীরের সাথে জড়িয়ে ফেলি। কিন্তু কৃষ্ণ বলেন, এই জাগতিক শরীরটা হলো এক জীর্ণ পোশাকের মতো, যা মানুষ প্রতি জন্মে পরিবর্তন করে, কিন্তু তোমার ভেতরে থাকা অন্তরাত্মা হলো পরম পবিত্র, চিরন্তন এবং অমর। তাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন পোড়াতে পারে না, কোনো জল ভেজাতে পারে না, আর দুনিয়ার কোনো মানুষের দেওয়া অবহেলা বা জাজমেন্ট তাকে এক সেকেন্ডের জন্য স্পর্শ করতে পারে না। কলিযুগের মানুষ আজ বাহ্যিক আড়ম্বর, টাকা পয়সা আর চোখমকে মুখোশ পরা সম্পর্কের মায়াজালে এতটাই অন্ধ হয়ে পড়েছে যে তারা নিজের আসল ঐশ্বরিক শক্তিকে ভুলে যাচ্ছে। আপনি যার জন্য রাতের পর রাত জেগে কাঁদছেন, যার অবহেলায় নিজের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন, সে আসলে প্রকৃতির এক ক্ষণস্থায়ী স্টেশন মাত্র, যেখানে আপনি নিজের কর্মের হিসাব মেটাতে এসেছেন। এই পরম সত্যটি আপনি যেদিন সকালে উঠে নিজের অবচেতন মনকে প্রতিদিন মনে করিয়ে দেবেন, সেদিন থেকে চারপাশের কোনো স্বার্থপর মানুষের আচরণ আপনাকে আর কষ্ট দিতে পারবে না। মানুষ যখন নিজের স্বার্থের জন্য আপনার আবেগকে খেলনা বানায়, তখন সেই কষ্ট সহ্য করা কঠিন মনে হতে পারে, কিন্তু স্বয়ং কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে জগতের প্রতিটি সম্পর্কই আসলে একটি পরীক্ষা। যখন আপনি বুঝতে পারবেন যে এই চোখমকে দুনিয়ায় কেউ আপনার স্থায়ী সঙ্গী নয়, একমাত্র গোবিন্দই আপনার চিরকালের আপন, তখন আপনার ভেতরের সমস্ত হীনমন্যতা আর একাকিত্বের ভয় এক নিমেষে কর্পূরের মতো উড়ে যাবে। নিজের মনকে শান্ত করার এবং জীবনের আসল রাজকীয় পথে হাঁটার প্রথম পদক্ষেপই হল নিজেকে এই মায়ার বন্ধন থেকে মুক্ত করা এবং নিজের আত্মাকে শক্তিশালী করে তোলা। পয়েন্ট ২, নিষ্কাম কর্মযোগ, ফলাফলের আসক্তি বর্জন করে দুশ্চিন্তা থেকে স্থায়ী মুক্তি। আমাদের মনে কষ্ট, তীব্র ডিপ্রেশন এবং দিনরাত অনবরত চলতে থাকা অহেতুক চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের বর্তমান কাজের চেয়ে তার ফলের দিকে বেশি নজর দিই। আমরা সারাক্ষণ অবচেতন মনে ভাবতে থাকি, আমি এত কষ্ট করছি, কিন্তু যদি আমি সফল না হতে পারি, তবে সমাজ বা চারপাশের চেনা মানুষেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি এবং অন্য মানুষের জীবনের সাথে নিজের তুলনা করার ভুলই মানুষের জীবনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে। গীতাসারের এই পরম মনস্তাত্ত্বিক সত্যে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন, তোমার অধিকার কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম এবং দায়িত্ব পালনের ওপরেই রয়েছে, কিন্তু অন্য মানুষের মন বা ভবিষ্যতের ফলাফলের ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। আপনি যখন কারোর জন্য কিছু করছেন, তখন বিনিময়ে ভালোবাসা বা কৃতজ্ঞতা পাওয়ার আশা পুরোপুরি ত্যাগ করে করুন। যখন আপনি মানুষের কাছ থেকে আশা করা বন্ধ করে দেবেন, তখন এই কলিযুগের কোনো অবহেলা বা মানুষের তৈরি মুখোশ আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারবে না। আপনি আপনার সমস্ত পবিত্রতা দিয়ে যার পাশে দাঁড়িয়েছিলেন, সে হয়তো আপনার সেই ত্যাগকে কেবল নিজের অধিকার ভেবে ভুল করেছে, কিন্তু সেই কারণে নিজের বর্তমান মুহূর্তকে নষ্ট করা এক মস্ত বড় ভুল। প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের পরিশ্রম, আপনার সততা এবং আপনার সৎ স্বভাবের নিখুঁত হিসাব রাখা হচ্ছে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে পরম
ক্ষতি মনে করি, ত্রিকালদর্শী পরমেশ্বর তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। আজ আপনার জীবনে যে তীব্র মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি এসেছে আপনার ভেতরের আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার হিসেবে। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয়ের মেঘ তৈরি করার এই মারাত্মক ভুলটি আর কখনো করবেন না এবং ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন। পয়েন্ট ৩, বর্তমান মুহূর্তে বাঁচার মহিমা, অতীতের গ্লানি ও ভবিষ্যতের কাল্পনিক ভয় থেকে মুক্তি। আমরা যখন আমাদের চঞ্চল মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে আমাদের মন কখনোই বর্তমানে শান্ত হয়ে বাঁচতে পারে না, যা আমাদের চিরকাল দুঃখী করে রাখে। এটি হয় অতীতের কোনো ব্যর্থতা, ধোঁকা বা অপমানের গ্লানিকে সারাক্ষণ মনের মধ্যে মন্থন করতে থাকে, না হয় আগামী দিনে কি হবে সেই কাল্পনিক নিরাপত্তাহীনতার ভয়ের সাগরে ডুব দিয়ে ছটফট করে। এই মারাত্মক মানসিক ব্যাধিটি আসলে মানুষের বুদ্ধিকে পুরোপুরি অন্ধ করে দেয়, যার কারণে মানুষ তার মুখের হাসি আর জীবনী শক্তি হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এক পরম বৈজ্ঞানিক সত্য শেখায় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। মন যখন এই চিন্তার মায়াজাল থেকে মুক্ত হয়ে বর্তমানে স্থির হতে শেখে, তখনই মানুষের বুদ্ধির ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ এক নিমেষে উড়ে যায়। কলিযুগের এই কোলাহলপূর্ণ পরিবেশে আমাদের চারপাশের এনার্জি সারাক্ষণ চঞ্চল থাকে, যার কারণে মন সহজে একাগ্র হতে চায় না। কিন্তু আপনি যখন সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তখন আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেন। যারা অধর্মের পথে চলে, জালিয়াতি বা প্রতারণা করে সাময়িকভাবে সুখে আছে বলে মনে হয়, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে, তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, অতিরিক্ত চিন্তা এবং তীব্র অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। সকাল সন্ধে নিজের সমস্ত দুশ্চিন্তা, মানসিক অবসাদ ও একাকিত্ব দূর করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে পরম পবিত্র নামের গঙ্গাজলে নিজের মনকে ধুয়ে পরিষ্কার করে নিন, দেখবেন আপনার অবচেতন মন গভীর শান্তিতে ভরে উঠবে। পয়েন্ট ৪, ওঙ্কার ও কৃষ্ণের ঐশ্বরিক নামের কম্পন, মনের সমস্ত বিষাক্ত উপাদান ধুয়ে ফেলার অস্ত্র। যখন এই স্বার্থপর দুনিয়ার মানুষের ব্যবহারে আপনার মন পুরোপুরি বিষাক্ত, ক্লান্ত এবং একা হয়ে পড়বে, তখন চারপাশের নেতিবাচক তরঙ্গ আপনাকে গ্রাস করতে চাইবে। এই চরম মানসিক অস্থিরতার দিনে নিজের মনকে এক সেকেন্ডে শান্ত করার পরম অস্ত্র হল ঈশ্বরের নাম জপ করা বা পবিত্র বাণী শ্রবণ করা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ বা রাধা নাম কেবল কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ এবং পজিটিভ কম্পনের এক ঐশ্বরিক উৎস। আপনি যখন একা বসে বা প্রতিদিন সকালে নিজের হৃদয়ের গভীর থেকে হরে কৃষ্ণ বা রাধা রাধা নাম স্মরণ করবেন, তখন আপনার মস্তিষ্কের ভেতরের সমস্ত স্ট্রেস হরমোন এক ধাক্কায় কমে যাবে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, পবিত্র আধ্যাত্মিক নাম জপ করলে বা এর ঐশ্বরিক ধ্বনি নিয়মিত শ্রবণ করলে মনের ভেতরের ক্ষোভ আর ডিপ্রেশন দূর হয়ে এক অলৌকিক শান্তি নেমে আসে। মন যখন এই চিন্তার মায়াজাল থেকে মুক্ত হবে, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ এক নিমেষে উড়ে যাবে। প্রকৃতি কখনো আপনার প্রতি করা কোনো অন্যায়কে ভুলে যায় না। যে মানুষটি আজ আপনাকে ঠকিয়ে হাসছে, তার বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না। কৃষ্ণের দরবারে প্রতি সেকেন্ডের কষ্টের এবং ত্যাগের হিসাব রাখা হচ্ছে। সঠিক সময়ে প্রকৃতির নিখুঁত ইনসাফ যখন কার্যকর হবে, তখন প্রত্যেকেই তার নিজের নিষ্ঠুর কর্মের ফল ভোগ করতে বাধ্য হবে। আজ আপনার জীবনে যে তীব্র মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য,
মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। সকাল সন্ধে নিজের সমস্ত দুশ্চিন্তা, মানসিক অবসাদ ও একাকিত্ব দূর করার জন্য কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে পরম পবিত্র নামের গঙ্গাজলে নিজের মনকে ধুয়ে পরিষ্কার করে নিন। জগতের কোনো মানুষ আপনাকে শান্তি দিতে পারবে না, এই শান্তি আপনাকে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগ্রত করেই খুঁজে নিতে হবে। পয়েন্ট 5, কৃষ্ণের চরণে সম্পূর্ণ শরণাগতি, জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করার শেষ শিক্ষা। ভিডিওর এই ভাগে এসে আমাদের মনের সমস্ত ভয়, ক্ষোভ এবং একাকিত্বকে দূর করার জন্য শ্রীকৃষ্ণের গীতার সেই চূড়ান্ত সুরক্ষাকবচটির আশ্রয় নিতে হবে। কৃষ্ণ বলেন, তুমি চারপাশের এই স্বার্থপর সমাজ, মানুষের তৈরি মুখোশ, সমস্ত অবান্তর দুশ্চিন্তা এবং ভবিষ্যতের কাল্পনিক ভয় ত্যাগ করে কেবল একমাত্র আমার পরম শরণাগত হও। আমি নিজেই তোমাকে সমস্ত দুঃখ, বন্ধন এবং মানসিক কষ্টের মায়াজাল থেকে মুক্ত করব, তুমি কোনো রকম শোক করো না। এই একটি মাত্র পরম ঐশ্বরিক আশ্বাস কলিযুগের ঘোর অন্ধকারের মাঝে আমাদের মনে এক অলৌকিক আশার আলো জ্বেলে দেয় এবং আমাদের অন্তরাত্মাকে এক পরম পবিত্রতায় ও স্থির বুদ্ধিতে ভরে তোলে। যেদিন আপনি আপনার জীবনের সমস্ত ভালো মন্দ, সমস্ত কান্নার বোঝা কৃষ্ণের পদ্মচরণে সমর্পণ করে দিয়ে নিজের কর্তব্য কর্মে মন দেবেন, সেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বের পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নিজে আপনার হাত ধরে আছেন এবং তিনি তার শরণাগত ভক্তকে কোনোদিনও এই কলিযুগে পরাজিত বা একা হতে দেবেন না। এই অটুট বিশ্বাসই হল জীবনের শেষ শিক্ষা। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে পরম ক্ষতি মনে করি, কৃষ্ণ তার পরম দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। আপনার কাজ ছিল সততার সাথে নিজের দায়িত্ব পালন করা। আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। আজ থেকেই নিজের মন থেকে সমস্ত ভয়, ক্ষোভ আর হতাশা দূর করে দিন। নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কর্তব্য করে যান। মনে অনবরত ঈশ্বরের নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার রাজকীয় জয় নিশ্চিত করবেন। যখন আপনার সম্পূর্ণ শরণাগতি ঘটে, তখন জগতের কোনো পরিস্থিতিই আপনার ভেতরের আনন্দকে গ্রাস করতে পারে না। পয়েন্ট 6, সুখ ও দুঃখের সমতা, জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে স্থির বুদ্ধি লাভ। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে স্থিতপ্রজ্ঞ বা স্থির বুদ্ধির কথা বলেছেন, তা কলিযুগের প্রতিটি মানুষের জীবনের মূল সুরক্ষাকবচ হওয়া উচিত। আমরা সামান্য সুখ বা প্রশংসা পেলে অহংকারে মাটিতে পা রাখি না, আবার একটু দুঃখ বা মানুষের অবহেলা পেলেই হতাশায় ভেঙে পড়ি। এই তীব্র মানসিক ওঠানামা আমাদের অবচেতনের মনকে দিনরাত অস্থির করে রাখে। কিন্তু কৃষ্ণের বাণী গীতাসার আমাদের শেখায় যে সুখ এবং দুঃখ আসলে প্রকৃতির একটি ঋতু পরিবর্তনের মতো, যা আসবে এবং চলেও যাবে। আজ যে মানুষটি আপনাকে পরম আদর করছে, কাল পরিস্থিতি বদলে গেলে সেই আপনাকে সবচেয়ে বড় আঘাতটি দেবে। তাই জগতের কোনো বাহ্যিক উপাদানের ওপর নিজের মনের শান্তিকে কোনোদিনও সঁপে দেবেন না। আপনি যখন লাভ ক্ষতি, জয় পরাজয় এবং মান অপমানকে সমান চোখে দেখতে শিখবেন, তখন এই স্বার্থপর দুনিয়ার কোনো নিষ্ঠুর আচরণই আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারবে না। যারা অধর্মের পথে চলে, যতি বা প্রতারণা করে অন্যকে ঠকাচ্ছে, তাদের বাইরের ক্ষণস্থায়ী চোকমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ প্রকৃতির নিখুঁত ইনসাফ থেকে পালানোর ক্ষমতা এই ব্রহ্মাণ্ডে কারোর নেই। আজ থেকেই নিজের মনকে এক বিশাল পাথরের মতো শক্ত করে তুলুন, যা কোনো বাইরের ঝড়ে স্থানচ্যুত হয় না। পয়েন্ট 7, মনের পবিত্রতাই আসল পুজো, বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তরের শুদ্ধতা কেন শ্রেষ্ঠ? সমাজ আজ ধর্মের বাহ্যিক নিয়মকানুন, লোক দেখানো আচার অনুষ্ঠান আর চোকমকে আড়ম্বরের পেছনে দৌড়াতে ভালোবাসে, যার কারণে সাধারণ মানুষের মনে সারাক্ষণ এক অজানা ভয় কাজ করে। কিন্তু গীতাসারে স্বয়ং কৃষ্ণ কলিযুগের সমস্ত বিভ্রান্তি দূর করে পরম যত্নে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি কোনো বাহ্যিক আড়ম্বর বা কঠিন নিয়মের দাস নন, তিনি হলেন কেবল একমাত্র শুদ্ধ হৃদয়ের কাঙাল।
আপনার অন্তরাত্মা যদি গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত থাকে এবং আপনার মনে যদি অন্য কোনো মানুষের প্রতি জালিয়াতি, প্রতারণা বা হিংসার মনোভাব না থাকে, তবে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি ভাঙা শব্দই কৃষ্ণের চরণে এক পরম পবিত্র মন্ত্র হিসেবে অর্পিত হয়। কলিযুগের মানুষ অনেক চোখমকে মুখোশ পরে কোটি কোটি টাকা খরচ করে বড় বড় আয়োজন করতে পারে, কিন্তু তাদের মনের ভেতর সততা আর সৎ স্বভাবের বড্ড অভাব থাকে। অন্যদিকে একজন সরল মনের মানুষ কোনো আড়ম্বর ছাড়াই যখন নিজের ঘরের এক কোণে বসে একাগ্র চিত্তে ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার চারপাশে এক অলৌকিক পজিটিভ এনার্জি বা আধ্যাত্মিক তরঙ্গ তৈরি হয়। কৃষ্ণ মানুষের সীমিত বুদ্ধি বা উচ্চারণের ত্রুটিকে কখনো দেখেন না, তিনি দেখেন সেই শব্দের অন্তরালে লুকিয়ে থাকা ভক্তের সুপ্ত ধৈর্য এবং আত্মিক ক্ষমতাকে। পয়েন্ট ৮, ঈশ্বরের নিখুঁত পরিকল্পনায় ভরসা, সততার রাজকীয় জয় সুনিশ্চিত করা। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা আজ আমাদের মনের সমস্ত ভয়, ক্ষোভ এবং একাকিত্বকে দূর করার জন্য নিজের হৃদয় স্থায়ীভাবে ধারণ করতে হবে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে বড় বিপদ বা ক্ষতি মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। প্রকৃতির খাতায় আপনার করা প্রতিটা সেকেন্ডের পরিশ্রম, আপনার সততা এবং আপনার চোখের প্রতিটা ফোঁটা জলের নিখুঁত হিসাব রাখা হচ্ছে। এই জগতে কেউ যদি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়ে সাময়িকভাবে হাসে, তবে মনে রাখবেন যে কৃষ্ণের দরবারে দেরিতে হলেও সঠিক বিচার নিশ্চিতভাবে কার্যকর হয়। আজ আপনার জীবনে যে তীব্র কষ্ট বা মানসিক ঝড় চলছে, তা আসলে আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য ঈশ্বরের তৈরি করা এক বিশেষ আধ্যাত্মিক পরীক্ষাগার। ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন, নিজের ঠোঁটে এক চিলতে অমলিন হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কাজটুকু করে যান এবং মনে অনবরত রাধা রাধা নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার জয় সুনিশ্চিত করবেন। ভিডিওর সমাপ্তি, কল টু অ্যাকশন। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে জগতে কোনো দুশ্চিন্তা বা মানুষের দেওয়া আঘাত আপনার শান্তি কেড়ে নিতে পারবে না, যদি আপনার ভরসা কৃষ্ণের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত কষ্ট দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।